ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, যেসব অভিবাসীরা ফিরেছেন তাদের হাতে হাত করা পায়ে বেড়ি, বিষয়টি নিয়ে ভারত জুড়েও বেশ বিতর্ক তৈরি হয়েছে। কি ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী? দেখুন, পররাষ্ট্রমন্ত্রী আগে একটা কথা বলেছিলেন যে আমেরিকান গভর্নমেন্টের কিছু প্রোটোকল আছে, কিন্তু এটাও প্রোটোকল ভারত সরকারেও আছে যে ভারত সরকারের সাধারণত কোনো দেশের সামরিক বিমান নামে না। বারবার কংগ্রেস এবং বামেরা, বিরোধী যারা, তারা কিন্তু একজোট হয়ে বারবার প্রশ্ন তুলছে একটা সামরিক বিমান কি করে ভারতে অবতরণ করলো, যেখানে একেবারে ছোট ছোট দেশ যেগুলো কম্বোডিয়ার মতো দেশ, তারাও কিন্তু যে আমেরিকান বিমান তারা নামতে দেয়নি, সেখানে ভারতে একজন আমেরিকান বিমান নেমেছে, সামরিক বিমান, এবং সেখানে ভারতীয় নাগরিকদের কার্যত পশুর মতো হাতে পায়ে শিকল বেঁধে তাদের একেবারে বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে। এটা দৃশ্যটাও কিন্তু রীতিমতো বেশ পাশবিক। সেটা ভারত সরকার কি করে সহ্য করছে সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সংসদে যখন প্রশ্ন ওঠে তখন কিন্তু বলে এটা আমেরিকান প্রোটোকল, এবং প্রোটোকল মেনেই কিন্তু করা হয়েছে। এটা বিষয়টা নতুন নয়, বা প্রত্যাবর্তন ইস্যুটাও নতুন নয়। প্রথমবারের মতোই যে প্রত্যাবর্তন হচ্ছে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটার ব্যাপারে অনেকটা ইউজ টু হিসেবেই দেখানো হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। বিজেপি সরকার কিন্তু অনেকটা বেশি কনসার্ন। তারা শুধুমাত্র এই 487 জন যাদের লিস্ট এই মুহূর্তে আমেরিকান গভর্নমেন্ট ভারত সরকারকে হাতে ধরিয়ে দিয়েছে, সেই 487 জনের বিমান যেটা 2-3 দফায় ভারতে প্রত্যাবর্তন হবে, তার দ্বিতীয় দফা আজকে হয়ে গেল, সেটা নিয়ে কিন্তু ভারত সরকার খুব বেশি উদ্বিগ্ন নয়। ভারত সরকারের মোট উদ্বিগ্নের যে জায়গা আপনি যদি দেখেন, সেটা কিন্তু ভারত সরকার যেটা বারবার ফোকাস করছে ট্যাক্সেশনের উপর দিয়ে, যে এই মুহূর্তে তারা আমেরিকান গভর্নমেন্টকে কোনোভাবেই চটাতে চাইছে না, যে কোনোভাবে ট্যাক্সের দিক থেকে যদি আমেরিকান গভর্নমেন্ট ভারত সরকারের উপর থেকে নারাজ হয়ে যায়, সেক্ষেত্রে এখন যে গুডস এর উপরে ট্যাক্স চাপিয়ে দিয়েছে, সেই ট্যাক্স যদি সার্ভিস সেক্টরে চাপিয়ে দেয় বা কোনোভাবে যদি তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে না যেতে পারে, সেক্ষেত্রে ভারতের অর্থনীতিতে বড়সড় ধস নামবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমেরিকান গভর্নমেন্ট কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট না। অর্থাৎ কানাডার সাথে ভারত যেভাবে একটা লড়াইয়ে গেছিল, ট্রেড ওয়ারে চলে গেছিল, সেটা কিন্তু কোনোভাবেই আমেরিকান গভর্নমেন্টের সাথে যাওয়া যাবে না। কারণ ভারত সরকারের সার্ভিস সেক্টরের প্রায় 60% বিজনেস সেটা কিন্তু আমেরিকা থেকে আসে, এবং যদি গুডস এর দিক থেকে দেখেন, ভারত সার্বিকভাবে কিন্তু একটা যে ট্রেড বেনিফিট সেটা কিন্তু সবসময় তারা পায়। এবং এমন একটা পরিস্থিতি যেখানে ভারত সরকার বারবার বলছে তাদের মিনিমাম, তারা কিন্তু গত 3 মাস ধরে তারা কিন্তু ট্যাক্স অনেকটা কমিয়েছে, যেখানে 125% ট্যাক্স, সেখানে প্রায় 70% কাছাকাছি কিছু কিছু গুডসের ট্যাক্স নামিয়েছে। এখনো 30% বেশি এমন কিছু গুডস রয়েছে সেখানে প্রায় 70% বেশি ট্যাক্স পড়ে। সেইগুলো কিন্তু নামাতেও যদি দেখেন, গড়ে প্রায় 9.5% ট্যাক্স ভারত চার্জ করে, সেখানে আমেরিকান গভর্নমেন্ট ভারত সরকারের উপরে মাত্র 3% চার্জ করে। তাহলে এখন ট্রাম্প সরকারের নীতি যদি মানতে হয়, ভারতের সমস্ত পণ্যের উপরে প্রায় 9%, 9.5% ট্যাক্স পড়বে আমেরিকায়, এবং ভারতের বাজার আমেরিকান গভর্নমেন্টের, আমেরিকার যে পণ্য তার জন্যও খুলে যাবে। ফলে ভারতের অর্থনীতির যেমন ধস নামবে, পাশাপাশি ভারতের যে মুদ্রা সেটাও কিন্তু আরো বেশি হ্রাস পাবে। ডলারের যে আধিক্য সেটা কিন্তু বাজারে অনেক বেশি বৃদ্ধি হবে, ডলারের দাম ভারতে চচ্চর করে বাড়বে। শুভজিৎ, আরেকটি বিষয় ছোট করে জানতে চাই। মোদির ওয়াশিংটন সফরের একদিন পরেই কিন্তু এই অভিবাসীদের ফ্লাইটটি ফিরল। ট্রাম্পের সাথে বৈঠকে কি এই বিষয়ে কোনো সুরাহা হয়নি তাহলে? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, যে ট্রাম্পের সাথে যে আলোচনা, সেই আলোচনায় বেশ কিছু ইস্যু যেরকম আশা করা হয়েছিল, যেরকম ভাবে একেবারে যেরকম অভিবাসী ইস্যু, যে তাদের কিভাবে ফেরাবে, সেরকম যেরকম একটা ইস্যু ছিল, তার সাথে ছিল ট্রেডের ইস্যু। পাশাপাশি আপনি যদি দেখেন, একটা ইস্যু হচ্ছে বাংলাদেশ ইস্যু। 3টে ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং 3টে ইস্যুতেই কিন্তু যদি আপনি দেখেন, যে প্রথম দুটো ইস্যু যদি আপনি দেখেন, অভিবাসী ইস্যু যাদের ফিরিয়ে আনা হয়েছে, এবং বাংলাদেশ ইস্যু, দুটো ইস্যুতেই কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার মতো একটা প্রকল্প, যেটা গণমাধ্যম হিসেবে তারা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন নরেন্দ্র মোদী। যেটা সামনে এসেছে সেটা কিন্তু মূলত ট্রেড, এবং সেটার দিকেই কিন্তু তারা ফোকাস করছে। বাকি যে ইস্যুগুলো সেটা কিন্তু নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বা একেবারে ট্রাম্প গভর্নমেন্ট, তারা কিন্তু অনেকটাই জনগণের সামনে, তারা কিন্তু কিছুটাই সামনে আনতে চাইছেন, এবং তারা দেখাতে চাইছে অভিবাসী ইস্যু এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, এটা হয়ে আসছে এবং দীর্ঘদিন ধরে এই বিষয়টা চলছে। ফলে এটা নতুন কোনো বিষয় না যে পায়ে বেরিয়ে বা হাতে হাত করা পরিয়ে একজন ভারতীয় নাগরিককে তারা নিয়ে আসবে। এবং ভারত সরকার কিন্তু এর মধ্যে অপরচুনিটি খুঁজছে, কারণ যাদের ফেরানো হচ্ছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু ভারত থেকে পালিয়ে যাওয়া নাগরিক। তাদের মধ্যে আজকে যারা এসেছে 116 জন, তার মধ্যে 2 জন কিন্তু খুনের আসামি, বেশ কয়েকজন বিভিন্ন ঘটনার আসামি। ফলে এই খুনের আসামি যারা ছিল, তাদের কিন্তু আজকে পাঞ্জাব সরকার তারা বিমানবন্দর থেকে হেফাজতে নিচ্ছে। মানে ভারত সরকারের কাছে কিন্তু একদিকে যেরকম তারা দেশে ফিরেছে, এটা তাদের ভারতকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। এক প্রকার কূটনৈতিক তাদের যে ব্যর্থতা, সেটাকে মেনে নিয়ে ভারত সরকারকে এই গোটা ঘটনাটা অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া এই মুহূর্তে ভারতের কাছে কোনো বিকল্প নেই। আমেরিকান সরকার খুশি করার এটাই একমাত্র রাস্তা বলেই মনে করছে ভারত সরকার। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।